যদি আমাদের বলা হয় যে পর্তুগিজ বানান কোনটা সঠিক, আমরা কিন্তু অনেকেই মত দেবো কি দীর্ঘইকার। আরবি, ফার্সি আমরা এইভাবে লিখে অভ্যস্ত। যদি বলে জাতীয়তা বাংলাদেশে, আমরা দীর্ঘইকার কত লিখেছি। বাঙালি, হিন্দি দেখবা অনেক জায়গায় হিন্দি বানানে এখানে দীর্ঘইকার লেখা আছে। মনে রাখবা, জাতি বা ভাষাবাচক শব্দে সাধারণত হ্রস্বইকার হয়। কিন্তু পর্তুগিজ একটা জাতিবাচক শব্দ না, তাহলে পর্তুগিজ অবশ্যই দীর্ঘইকার হবে না, হ্রস্বইকার হবে। আরবি তাহলে কি অবশ্যই দীর্ঘইকার হবে না, কি হবে, হ্রস্বইকার হবে। ফার্সি কি হবে, আমরা কিন্তু দীর্ঘইকার লেখা অভ্যস্ত, আজকে থেকে বাদ বাদ বাদ, এটা কারেক্ট, হ্রস্বইকার হবে। তুর্কি দীর্ঘইকার হবে না, হ্রস্বইকার হবে। দেখো হিন্দি, এটা কি ভাষাবাচক, অবশ্যই এটা হবে না, এটা হবে। বাঙালি একটা জাতিবাচক, আমরা দীর্ঘইকার দিব না, হ্রস্বইকার দিব। বাংলাদেশে এটা ঠিক না, এটা ঠিক। ইংরেজি কি, এটা নয়, এটা একটা ভাষা। এই চীনা একটু ব্যতিক্রম, চীনা আর এই চীনা, কিন্তু দেখো চীনা চীনা বলে না, চীনা চীনা লাগে তোমাকে এরকম। তো এই চীনা আর চীনা কনফিউজড হয়, ব্যতিক্রমের মধ্যে পড়ে। তো চীনা ক্ষেত্রে তোমরা এটা লিখবা, এটা নয়। আশা করি বুঝতে পেরেছো।